যারা শুধু একটা ডকুমেন্ট আছে, ভোটার কার্ড আছে, ওইটা কিছু শো করতে পারছে না কি আমরা এইখান থেকে বাসিন্দা আছি, মা বাবা যারা এই ডকুমেন্ট চাইছে, হ্যাঁ, ওর থেকে কোনো ডকুমেন্ট দিতে পারছে না, তাহলে ওর ভোটার কার্ডটা হয়ে ক্যান্সেল হতে পারে। এই যে শুনানি পর্ব, এই শুনানি পর্বতে আসল বাছাই হবে। কাউকে নিয়ে আসা হয়েছে তার 2002 এর নাম থাকার পরেও। একজনের বয়স 56 বছর অর্থাৎ 56, তো তাকে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট আনতে। তো তিনি বলছেন আমি কোথা থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে আসবো। তার বাবা কাজ করতেন সরকারি কোনো একটা দপ্তরে, তো সেক্ষেত্রে তার বাবার ডিটেলস নিয়ে এসেছেন, কিন্তু তার নাম উঠছে না। তিনি কি করবেন? শুনানি পর্বে এসে দেখা যাচ্ছে যে এক একটা মানুষের এক এক রকম সমস্যা রয়েছে। কারো কাছে চাচ্ছে বার্থ সার্টিফিকেট, তিনি বলছেন যে তার বয়স 60-র দোরগোড়ায়, তিনি বার্থ সার্টিফিকেট দেবেন কোথা থেকে। আবার কাউকে নিয়ে আসা হয়েছে তার 2002 এর নাম থাকার পরেও, তিনি বুঝতে পারছেন না যে তাকে কেন ডেকে পাঠানো হয়েছে। তার সমস্ত উত্তর খুঁজবার আমরা চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে ডিইও আছেন কলকাতা সাউথের। স্যার, আপনার নাম? আমার নাম আরমান আলী। আই এম ফ্রম কলকাতা 161 বালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি। আই এম বিলো সুপারভাইজার। এই যে শুনানি পর্ব, তো শুনানি পর্বে কোন কোন নথিগুলোকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখছেন? সব থেকে সহজ যা ডকুমেন্ট আছে ওইটা পাসপোর্ট, কিন্তু হয়তো পাসপোর্টও তো অনেকজন কাছে আছে না, তাহলে আমার পাসপোর্ট ছাড়া বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট ছাড়া আর অনেক ডকুমেন্ট আছে। এখানে একটা লিস্ট আপনি দেখতে পাচ্ছেন। এই লিস্ট থেকে যা কিছু একটা ডকুমেন্ট দিলেই আমরা এখান থেকে ভেরিফিকেশন করে দিচ্ছি। এইটা প্রথম। এসআইআর পর্বে যে লিস্ট, যে তালিকা মূলত দেখা হচ্ছে, এবং যে তালিকা অনুযায়ী অর্থাৎ 1987 সালের আগে পর্যন্ত যেভাবে দেখা হচ্ছে সেটা যেমন তালিকা দিয়ে দেওয়া হয়েছে, তেমনই 2004-এর পরে যাদের জন্ম বা 2004-এর আগে 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম তাদেরকে দুটো ডকুমেন্টস দিতে হচ্ছে, এবং যাদের 2004-এর পরে জন্ম তাদের 3টে ডকুমেন্টস দিতে হচ্ছে, নিজের, বাবা এবং মায়ের। আর 2004-এর আগে 1987-র মধ্যে অর্থাৎ 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম তাদের দুটো ডকুমেন্টস দিতে হবে, নিজের এবং তার সঙ্গে বাবা অথবা মা। কিন্তু যাদের জন্ম 1987-র আগে তাদের কিন্তু ওই একটা ডকুমেন্টস দিলেই হবে, অর্থাৎ নিজের ডকুমেন্টস দিলে হবে। আপনারা তো এই তথ্যটা আগে থেকেই বলতে শুরু করেছেন, তবুও সমস্যা কেন হচ্ছে? সমস্যা হচ্ছে না, অনেকজন আছে যারা 2002-এর নাম আছে লিস্টে, ওর বাবার মার নাম আছে, সেলফও আছে, হয়তো প্রয়োজনীয়তেও আছে, দুটো নাম পেয়ে যাচ্ছে, কিন্তু সিস্টেমে অনেক জায়গা রয়েছে কিছু ডিজিটাল ভুল হয়েছে, ওর ডেটাটা আপলোড হয়নি। তার ক্ষেত্রে কি হয়েছে, অ্যাপটা যা বিলও আছে ওইখানে ওর ম্যাপিং করতে পারেনি, ওইটা বাধ্য হয়ে গেছে, অ্যাপ ছাড়া তো করবে না, অ্যাপ নিচ্ছে না। তাহলে কি হয়েছে, ওর নাম হয়তো 2002-এ আছে, ওর প্রয়োজনীয়তেও নামটা 2002 তো আছে, কিন্তু অ্যাপ ভুল করে ফেলেছে, ওর সেলফ ম্যাপিং করতে পারছে না, প্রয়োজনই করতে পারছে না, তাহলে ওকে হেয়ারিংয়ে ফেলে দিয়েছে। সেই জন্যে আমরা কমিশন থেকে একটা আজকে নোটিফিকেশান পেয়েছি অফিসিয়ালি। সেই ক্ষেত্রে আমরা কি করছি, ওনার ভুল নয়, ওইটা একটা সিস্টেম ভুল, ওইটা ডেটা এন্ট্রি ভুল। ওনাকে বলা হচ্ছে শুধু আপনি 2002-এ কিংবা যা আপনার প্রিভিয়াস এসআইআর আছে সেই এসআইআর ডিটেলটা আপনি একটা ফটোকপি বার করে, যেখানে আপনার অংশ, নাম, নম্বর সব লেখা থাকবে, একটা সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দিন। তাদের আর কোনো ভেরিফিকেশনে যেতে হবে না, শুধু ওইটা জমা দিলে ওনার হয়ে যাবে। তার এইটাই করলে, যদি আমার কাছে মনে হলে আজকে 100 হিয়ারিং আছে, 30 অবধি 40 অবধি এইরকম এমনি কম হয়ে যাবে। অর্থাৎ 2002-এ নিজের থাকুক বা বাবা মা, দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুরমা যারই থাকুক, যদি কারোর নাম এখানে আসে বা ডাকা হয়, তারা ওইটা শুধু ওই ডকুমেন্টসটা নিয়ে এলেই হবে তাদের। হ্যাঁ, ভুল করে সিস্টেমে ফেলে দিয়েছে, কিন্তু সিস্টেমে আপডেট হয়নি, কিছু এরর হয়েছে, কিন্তু ওনার কাছে আছে, উনি দেখতে পারছেন আমার বাবার মা নাম আছে, আমার প্রয়োজনী নাম আছে, আমার সেলফ নাম আছে 2002-এ, শুধু ওইটা কাগজ এইখানে দিয়ে দিলে, একটা প্রিন্ট আউট করে ওইটা জেরক্স দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে ওনার আর কিছু করতে হবে না। হার্ড কপির উপরে আপনারা জোর দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হার্ড কপি, ওটা তো ওনার ভুল নেই না, ওইটা ইলেকট্রাল ভুল নেই, ওইটা সিস্টেম এরর। এখানে অনেকেই আসছেন আপনাদের এখানে, বেশ কিছু সমস্যা, যেমন একজনের বয়স 56 বছর অর্থাৎ 56,
তো তাকে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট আনতে। তো তিনি বলছেন আমি কোথা থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে আসবো। তার বাবা কাজ করতেন সরকারি কোনো একটা দপ্তরে, তো সেক্ষেত্রে তার বাবার ডিটেলস নিয়ে এসছেন, কিন্তু তার নাম উঠছে না। তিনি কি করবেন? তিনি কী করবেন, এছাড়া আরও সুযোগ দেওয়া আছে, উনি একটা বাইরে থেকে ডোমিসাইল করে নিয়ে আসতে পারতেন। ওনার কাছে যা ডকুমেন্ট দেখাচ্ছেন সব ডকুমেন্ট তো আছে, ওইটা গিয়ে একটা ডোমিসাইল করলে আমরা অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু আমরা যে সিস্টেম থেকে ভেরিফাই করছি ওই সিস্টেমে একটা জায়গা রয়েছে, এই ডকুমেন্ট ছাড়া আমরা ওইখানে ডকুমেন্টটা আপলোড করতে পারবে না। যদি এই ডকুমেন্ট না থাকে ওই ডকুমেন্ট ওইটা আপলোড করলেই ওনার একটু সংখ্যা থাকবে, হবে কি হবে না, সেই জন্য আমরা করতে পারছি না। আর আমার সঙ্গে আমি একটা নিজে নেই, আমার সঙ্গে আর 3-4টা লোক আছে, বিএলও রয়েছে, বিএলওর সঙ্গে বিএলও সুপারভাইজার রয়েছে, সুপারভাইজার সঙ্গে আর এআরও আছেন, এআরও স্যার আছেন, আর তারপরে মাইক্রো অবজারভার টিম এসেছেন, 4 জন এসে ওইখানে ভেরিফাই করছে, তাকে ভুল না হয় আর খুব ভালো করে স্ক্রুটিনিটা হয়ে যায়। যদি কারো বয়স 80-র দোরগোড়ায় হয়, মানে 80 পার করেনি, 80-র আগে, কিন্তু বলা হয়েছে যে 85-এর পরে হলে পরে তাকে বাড়িতে গিয়ে তার শুনানি হবে। কিন্তু অনেকেই আছেন যারা শারীরিকভাবে অসুস্থ এবং তাদেরকে 80 হয়নি, তাই তাদেরকে আসতে হচ্ছে। তো সেক্ষেত্রে কি আপনারা বিশেষ ছাড় দিচ্ছেন, তাদেরকে আগে করিয়ে দিচ্ছেন, বা তাদের ক্ষেত্রে ছাড় দিলে তো হবে না, এইখানে লোক অনেক আছে, আমরা কাউকে তো ভেরিফাই করতে পারছি না। উনি বলছেন তাহলে ওনার বক্তব্য শুনে আমি এইখান থেকে তো কাজ করব না। হয়তো আমি ওনার ডিটেলটা নোট করে রাখছি, আর একটা ডেট আবার আমরা দেব, সেই ডেটে কি করব আমরা, যদি আসতে পারছেন না, অসুস্থ আছেন, মেডিকেল এমার্জেন্সিতে কোনো আছেন, ঠিক আছে, এইখানে তো ফিজিক্যাল ভিজিট খুব ম্যান্ডেটরি, আসতেই হবে। যদি না আসতে পারেন তাহলে আমরা চেষ্টা করছি ওনার বাড়িতে গিয়ে 3-4 জন যদি এক জায়গা হয়ে যাবে, বাড়িতে গিয়ে আমরা ওইখানে ভেরিফাই করার একটা চেষ্টা করছি, এইটা ভাবছি, একটু ওনাকে আসতে হবে না, ঠিক আছে। এখনো কি কোনো মেজর সমস্যা এসছে যেটা নাম মানে থাকবে না, এরকম নতুন যে চূড়ান্ত ভোটার তালিকা হবে সেই তালিকায় নাম থাকবে না, এরকম মেজর কোনো সমস্যা এসছে? না, এরকম এখন মেজর সমস্যা কোনো আছে না। যেগুলো আপনি দেখছেন ফার্স্ট ফেজ ছিল আপনার ডিজিটালাইজেশন, তারও ডেটটা এক্সটেন্ড হয়েছে, তার আবার একটা ভেরিফিকেশন হচ্ছে, আর এইটাও এখন ড্রাফট রোল আছে, এইটাও ফাইনাল নয়, অনেক সুযোগ পাচ্ছে। বাদ কি যাবে? বাদ তো যাবে, যারা ডকুমেন্ট থাকবে না, যারা শুধু একটা ডকুমেন্ট আছে, ভোটার কার্ড আছে, ওইটা কিছু শো করতে পারছে না কি আমরা এইখান থেকে বাসিন্দা আছি, মা বাবা যারা এই ডকুমেন্ট চাইছে, হ্যাঁ, ওর থেকে কোনো ডকুমেন্ট দিতে পারছে না, তাহলে ওর ভোটার কার্ডটা হয়ে ক্যান্সেল হতে পারে, ঠিক আছে, ভোটার তালিকায় নাম নাও থাকে, না হতে পারে, ঠিক আছে, সেটা সংখ্যাটা বাড়তে পারে। হ্যাঁ, সংখ্যাটা একটু বাড়বে, যা হিয়ারিং চলছে একটু বাড়তে পারবে। এখন যা আপনি পেয়েছেন সংখ্যা কে এত ভোটার আছে, বাদ চলে গেছে অলরেডি, তার এর হিয়ারিং যা চলছে, এই হিয়ারিং মধ্যে আর কিছু আপনার ওইখান থেকে একটু বাড়তে পারে, যারা ডকুমেন্ট না প্রোভাইড করতে পারে। চলছে হিয়ারিং পর্ব, অর্থাৎ শুনানি পর্ব, এবং সেই শুনানি পর্বের পরেই কিন্তু বোঝা যাবে কত ভোটারের নাম বাদ গেল। তার কারণ এই যে শুনানি পর্ব, এই শুনানি পর্বতে আসল বাছাই হবে, এমনটা কিন্তু বিরোধীরাও বারবার দাবি তুলেছেন যে শুনানি পর্বে আসল বাছাই। এখন দেখার 14ই ফেব্রুয়ারি 2026 সালে যে তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা, সেই চূড়ান্ত ভোটার তালিকায় কত জনের নাম বাদ যাচ্ছে। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।